আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, দেখেন উপরে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। এটি হলো কোন মায়ের কোন বাবার রাজরানী। এই মেয়েটিকে একটি বিড়াল আঁচড় দিয়েছে। এখন আঁচড় দেওয়ার পরে আপনার তার আকার ভঙ্গি সেম সেম বিড়ালের মতো হয়ে যাচ্ছে। মানে যে সে ইশারা করতেছে, আকার ইঙ্গিত করতেছে, সবকিছু দেখেন। আপনারা আপনারা ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আগে মা বাবার উদ্দেশ্যে কিছু কথা বলে নেই। মা বাবারা, আপনারা সবসময় আপনাদের ছেলে সন্তানের যত্ন নেন, খেয়াল রাখেন। আপনাদের একটু বেখেয়ালের কারণে আপনার জীবনের অনেক বড় দুর্ঘটনা ঘটে যাবে। দেখেন একটি মায়ের একটি রাজকন্যার আজকে কি অবস্থা, তার একটু অসচেতন হওয়ার কারণে। ঠিক আছে, আপনি সচেতন থাকুন। সচেতন থাকার পরে যদি হয় তাহলে ওইটা আপনার ভাগ্যে লেখা ছিল। ওটা আপনার ভাগ্যে লেখা ছিল বিধায় হয়েছে। কিন্তু আপনি যে অসচেতনার কারণে যদি হয়ে থাকে, তাহলে আপনি মনকে বুঝাবেন কি করে? তো এই জন্য আপনাদেরকে সবসময় আমি বলবো, বাড়িতে আপনারা বিড়াল পালন, কুকুর পালন করেন, কিন্তু সতর্ক অনুযায়ী করেন। আর যদি মনে হচ্ছে যে বিপদ, তাহলে অবশ্যই পালন করার দরকার নেই। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটি দেখি। দেখলে আপনারা বুঝতে পারবেন সবকিছু। বাবু, নাম কি তোমার? নাম কি? নাম কি? নাম কি? নাম কি? কি হয়েছে তোমার বলো তো? বিড়াল কি মানে ঘরের বিড়াল না বাড়ি আসে? ঘরের বিড়াল, পোষা বিড়াল? ওই বিড়ালে ওকে ভ্যাকসিন দিয়েছিলাম, এখান থেকে 6টা দিয়েছিল। আপনি বলেছিলেন 3 মাস পর্যন্ত নাকি, ওইটা তো একসাথে 6 মাস। তো তারপরে তো বিড়াল অনেকটা ছিল, এখন তারপরে কিছু হয়েছে নাকি বলতে পারছি না। দেখে তো মনে হচ্ছে জলাতঙ্কেরই লক্ষণ মনে হচ্ছে। হাসপাতাল আছে, ওখানে নিতে হবে। তাহলে অ্যাম্বুলেন্স ঠিক রাখবো, বুঝছেন? আচ্ছা, এটা না, এখানে কুষ্টিয়াতে এরকম জলাতঙ্ক ধরলে এখন চিকিৎসা কুষ্টিয়া। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটি দেখছেন এবং কথাগুলো শুনছেন। প্রিয় দর্শক, একটা কথাই বলবো আপনাদের উদ্দেশ্যে, আপনারা সবসময় সতর্ক থাকেন এবং কি আপনাদের বাচ্চাদেরকে সবসময় চোখে চোখে রাখেন। বাচ্চাদের যত্ন নেন, বাচ্চাদের খেয়াল রাখেন। দেখেন আপনার একটু অখেয়ালের কারণে আপনার বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আপনাদের নিজের চোখের দেখা একটি মেয়ের কি অবস্থা এখন, এত কষ্ট করে জন্ম দিয়ে লালন পালন করে, যদি আপনার মেয়েকে আপনার দ্বারাই যদি বিপদে ক্ষতিগ্রস্ত হতে হয়, তাহলে আপনার নিজেকে ক্ষমা করবেন কিভাবে, নিজেকে বুঝ দিবেন কিভাবে? তো এই জন্য সবসময় বলবো, মা আপনারা, আপনাদের মেইন দায়িত্ব হলো যে এইটা, যে আপনাদের ছেলে সন্তানদেরকে চোখে চোখে রাখা এবং খেয়াল রাখা, সবকিছুর যত্ন নেয়া। কিন্তু আপনারা প্রথমেই এটাতে বেখেয়ালি হয়ে যান। আগে হলো আপনার সন্তান, সন্তানের খেয়াল রাখা, পরে হলো সবকিছু। শুধু মা না, বাবার ক্ষেত্রে এই কথাটা বলছি। যতটুকু পারেন খেয়াল রাখেন সন্তানের। তো প্রিয় দর্শক, আবার বলছি, বারবার বলতেছি, কারণ একটা ছোট্ট শিশু যখন বিপদ হয়, তখন যে ভালো মানুষ এর কলেজে সহে না। আপনার ছোট্ট শিশু মনে করেন যে আপনার শিশু না, আমাদের ভাই, আমাদের বোন। শুধু আপনাদের কষ্ট লাগে না, আমাদেরও কষ্ট লাগে যে এতটুকু একটা ছোট বাচ্চা এইভাবে বিপদের সম্মুখীন হবে, হচ্ছে, কষ্ট পাচ্ছে, এগুলো সহ্য হয় না আমাদের। তো দয়া করে প্রিয় দর্শক, সবসময় নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। ওকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।